নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের যে সিরিজ আমরা শুরু করেছি, আমাদের প্রথম যে সাবজেক্ট ছিল ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত থেকে, এবং এই যে চ্যাপ্টার থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়া দিচ্ছি এবং সেই পড়া রিলেটেড আমরা কিন্তু মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরছি। আজকে এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট 3, যেখানে আমাদের যে আজকে চ্যাপ্টার রয়েছে প্রিয়াম্বেল অব দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতবর্ষের যে সংবিধান তার প্রস্তাবনা। আশা করি তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়েছো। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলোই আমরা তুলে ধরেছি। এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকে না। যদি তোমরা এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলো ঠিকঠাকভাবে করে নাও, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে আর কিচ্ছু পড়া লাগবে না। ঠিক আছে, পুরো এম লক্ষ্মীকান্ত পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ওখান থেকেই এগুলো তোলা হয়েছে। শুধু এম লক্ষ্মীকান্ত না, বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলোকে তোলা হয়েছে। তাহলে চলো শুরু করব। দেখো, প্রথম যে প্রশ্নটা, এটা WBCS মেইনস 2018-তে এসেছিলো। কি বলছে? দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বরোড দ্য আইডিয়াস অফ প্রিয়াম্বেল ফ্রম, অর্থাৎ ভারতবর্ষের যে কনস্টিটিউশন রয়েছে এটা কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? অপশন এ USA, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অপশন বি UK, অর্থাৎ ইউনাইটেড কিংডম। অপশন সি হচ্ছে USSR, অর্থাৎ যে আগের যে সোভিয়েত ইউনিয়ন যে ছিল। অপশন ডি কি হচ্ছে? কানাডা। উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন এ। দেখো, ভারতবর্ষের যে প্রিয়াম্বেল সেটা কিন্তু যে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং আমেরিকার যে সংবিধান সেটা কিন্তু সেই আমেরিকার সংবিধানই প্রথম এই প্রিয়াম্বেলটাকে কিন্তু তারা ইনক্লুড করেছিল, এবং সেখান থেকে কিন্তু ভারতবর্ষের সংবিধানে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা WBCS মেইনস 2017-তে এসেছিল। কী বলছে? এক্সপ্রেশন সোশ্যালিস্ট ইন দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডেড বাই টেকিং ভিউস, অর্থাৎ যে সোশ্যালিস্ট যে ওয়ার্ডটা রয়েছে আমাদের প্রস্তাবনায় রয়েছে, সেই সোশ্যালিস্ট ওয়ার্ডটা এটা কার কার ভিউয়ের ওপর ডিপেন্ড করছে বা নির্ভর করে। ঠিক আছে, যে আমরা জানি বিভিন্ন যে মনীষীরা কি মতাদর্শ দিয়েছেন, তাদের যে কার এখানে নিচে যে অপশানগুলো হচ্ছে কার মতাদর্শে এটা চলছে। ঠিক আছে, বা রয়েছে। অপশন এ মার্কস অ্যান্ড লাস্কি, অপশন বি মার্কস অ্যান্ড গান্ধী, অপশন সি রুশো অ্যান্ড গান্ধী, অপশন ডি কী আছে? গান্ধী অ্যান্ড হেগেল। দেখো উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন বি। কী আছে? মার্কস এবং গান্ধীর যে ইন্ডিয়ান যে কনস্টিটিউশনে যে সোশ্যালিস্ট শব্দটা রয়েছে, এটা কিন্তু গান্ধী এবং মার্কসের যে মিশ্রণের একটা মতাদর্শ বলতে পারো। ঠিক আছে, এবং বেশিরভাগটাই কিন্তু গান্ধীর মতাদর্শ। ঠিক আছে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। ঠিক আছে, এটা কিন্তু WBCS মেইনস 2017-তে এসেছিল। 3 নম্বর প্রশ্ন, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং রিভলিউশন দ্য লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি ওয়াজ ডিরাইভড ইন্টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা জানো ভারতবর্ষে যে কনস্টিটিউশনের যে প্রস্তাবনায় এই যে শব্দগুলো কিন্তু রয়েছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এগুলো বলছে কি কোন রিভলিউশন থেকে নেওয়া হয়েছে, বা কোন রিভলিউশন থেকে এই আইডিয়াগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, অপশন এ জার্মান রিভলিউশন, অপশন বি USA রেভলিউশন, অপশন সি ফ্রেঞ্চ রেভলিউশন, না অল অফ দ্য অ্যাবভ, নাকি সব কটা থেকেই নেওয়া হয়েছে। উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশন সি, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে কিন্তু এই লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি এই 3টে শব্দকে নেওয়া হয়েছে। এবং ফ্রেঞ্চ রিভলিউশন কবে থেকে কবে হয়েছে? 1789 থেকে 1799 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট 4 নম্বর, দ্য প্রায়র এইম অফ দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ইন দ্য প্রিয়াম্বেল, অর্থাৎ আমাদের যে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা রয়েছে সেখানে যে সোশ্যালিস্ট যে শব্দটা রয়েছে তার মূল লক্ষ্য কী? অপশন এ রিমুভ ইনইকুয়ালিটি ইন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাস, অপশন বি এলিমিনেট ইনইকুয়ালিটি ইন রিলিজিয়াস, অর্থাৎ ধর্ম থেকে যে অসাম্যতা দূর করা, রিমুভ ইনইকুয়ালিটি এডুকেশনে অসাম্যতা দূর করা, নাকি এলিমিনেট ক্লাস বেসড সোসাইটি, নাকি ক্লাস বেসড সোসাইটি দূর করা। উত্তরটা আমরা সকলেই জানি, উত্তরটা কী হবে? অপশন এ, রিমুভ ইনইকুয়ালিটি ইন ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাস। দেখো, যে সোশ্যালিস্ট যে ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু যে এটাই করছে যে ভারতবর্ষের যে জনসাধারণ রয়েছে তাদেরকে কিন্তু ইকোনমিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক দিক থেকে কোনো রকম কিন্তু যে জাতি, ধর্ম, বর্ণ কোনো রকম ভেদাভেদ করা চলবে না। ঠিক আছে, এবং সবাইকে কিন্তু সমান চোখে দেখতে হবে এবং সার্বিক উন্নয়ন করতে হবে। এটাই কিন্তু এই যে সোশ্যালিস্ট শব্দটার মাধ্যমে বোঝানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিফ্লেক্টস দ্য মাইন্ড অ্যান্ড আইডিয়ালস ইফ দ্য ফ্রেমার্স, অর্থাৎ ভারতবর্ষের যে কনস্টিটিউশন রয়েছে সেটা কোনটা
যে যারা কনস্টিটিউশন তৈরি করেছে তাদের যে মতাদর্শ বা তার যে ভাবনা সেটা প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, এটা যেহেতু এই চ্যাপ্টারটা তোমরা আশা করি উত্তরটা সকলেই জানো যে এটা প্রিয়াম্বেল হবে, কিন্তু যখন পরীক্ষায় প্রশ্ন হবে তখন কিন্তু বিভিন্ন চ্যাপ্টারের মিক্স থাকবে, তখন কিন্তু এটা মনে রাখা কিন্তু দরকার যে যারা ভারতবর্ষের যারা ফ্রেমওয়ার্ক ছিল অর্থাৎ যারা তৈরি করেছে মেকার, তাদের কিন্তু যে তাদের মাইন্ড এবং তাদের যে আইডিয়াস এটার যে রিফ্লেক্ট পড়েছে কিন্তু প্রিয়াম্বেলে। কারণ আমরা জানি দেখবে যে কোনো বই বা নতুন বইয়ে থাকে কিন্তু যে প্রিয়াম্বেলটা কিন্তু অল্প ছোট করে থাকে, এবং সেখানে কিন্তু এই লেখাটা থাকে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভড দ্য টু কনস্টিটিউট ইন্ডিয়া এ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর অল ইটস সিটিজেন্স। এরপর কিন্তু আরও অনেক কিছু রয়েছে। তো এই যে জিনিসপত্রগুলো এগুলো কিন্তু একটা যে মুখবন্ধ বলতে পারো, ঠিক আছে, কনস্টিটিউশনের, তা যেটা প্রিয়াম্বেলে কিন্তু প্রকাশ পেয়েছে। নেক্সট 6 নম্বর, ইফ ইন প্রিয়াম্বেল দ্য ওয়ার্ডস সেকুলারিজম মিনস, অর্থাৎ এই সেকুলারিজম যে ওয়ার্ডটা রয়েছে এটার মানে কি? অপশান এ রয়েছে মাইনরিটিস হ্যাভ ফ্রিডম টু ওরশিপ দেয়ার গডস, অর্থাৎ যে মাইনরিটিস যে কমিউনিটি রয়েছে তারা স্বাধীনভাবে পুজো করতে পারে তাদের যে দেবতাকে। অপশান বি রিলিজিয়াস ফেস্টিভ্যাল প্রভিডেড, যে ধর্মীয় যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো নিষিদ্ধ। অপশান সি সিস্টেম দ্যাট ডাজ নট ফেভার অ্যানি রিলিজিয়ান, আমাদের যে সিস্টেম রয়েছে সেটা কোনো একটা পার্টিকুলার ধর্মের প্রতি ফেভার করবে না। অপশান ডি সাপ্রেশন অফ অল রিলিজিয়াস, প্রত্যেকটা যে ধর্মের প্রতি যে সাপ্রেশন থাকবে, ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। অপশান সি হবে যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ যে ব্যাপারটা, এটা কিন্তু কোনো নির্দিষ্ট রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম থাকবে না, এবং প্রত্যেকটা ধর্মের প্রতি রাষ্ট্রের যে সেম স্ট্যাটাস এবং সাপোর্ট থাকবে, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের যে সেকুলারিজম কথাটা বলে। নেক্সট হচ্ছে ওয়াই ইন্ডিয়া ইজ ডেমোক্রেটিক রিপাবলিক, যে আমাদের যে ভারতবর্ষটা ডেমোক্রেটিক রিপাবলিক কেন বলে? অপশান এ বিকজ দ্য মিনিস্টার অফ দ্য স্টেট আর ইলেক্টেড বাই দ্য পিপল। অপশান বি অল দ্য মিনিস্টার আর অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অপশান সি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম অফ স্টেটস অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। অপশান ডি পার্লামেন্টারি সুপ্রিমেসি। এটার উত্তর কী হবে? এটার উত্তর সকলে আমরা জানি। অপশান এ হবে যে আমাদের যে ডেমোক্রেটিক কেন বলছে, দেখো ডেমোক্রেটিক মানেই হচ্ছে সুপ্রিম পাওয়ার বাই দ্য পিপল, অর্থাৎ জনগণের হাতেই কিন্তু এই সুপ্রিম পাওয়ারটা থাকে। দেখো এই যে ডেমোক্রেটিক, এই ডেমোক্রেটিকটা কিন্তু দু প্রকার হয়, দু রকম হয়। কি হয়? একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেটিক, একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেটিক। দেখো ডাইরেক্ট ডেমোক্রেটিকের ক্ষেত্রে যে জনগণের হাতে কিন্তু ডাইরেক্ট যে পাওয়ার থাকে এবং তারা কিন্তু এই ডাইরেক্ট পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো সুতরাং এই যে ডাইরেক্ট ডেমোক্রেটিক এটা কিন্তু সুইজারল্যান্ডের দেখা যায়, ঠিক আছে, সুইজারল্যান্ডে দেখা যায়। এবং আরেকটা যেটা রয়েছে ইনডাইরেক্ট ডেমোক্রেটিক, সেই ইনডাইরেক্ট ডেমোক্রেটিকটা কি? সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ যে ইলেক্ট করবে, অর্থাৎ জনগণ তাদের যে রিপ্রেজেন্টেটিভ যে ভোটের মাধ্যমে রিপ্রেজেন্টেটিভ যে নির্বাচন করবে এবং তাদের হাতে যে তারা বিভিন্ন রকম ল তৈরি করবে এবং যে আইন কানুন যে বিভিন্ন রকমভাবে যে দেশটাকে চালাবে, ঠিক আছে। এই দুরকম হয় ডাইরেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে। আমাদের যে ভারতবর্ষের যে আমাদের ডেমোক্রেটিকটা রয়েছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেটিক, ঠিক আছে, অর্থাৎ আমাদেরটা কিন্তু ইনডাইরেক্টলি প্রথাটা চলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছ টিল নাও, অর্থাৎ এখনও পর্যন্ত দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যামেন্ডমেন্ট ফর হাউ মেনি টাইমস, অর্থাৎ এখনও পর্যন্ত ভারতবর্ষের যে কনস্টিটিউশন কতবার যে কী বলছে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, ঠিক আছে, সংশোধন করা হয়েছে। অপশান এ নেভার, কখনো না। অপশান বি একবার। অপশান সি দুবার। অপশান ডি তিনবার। উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান বি, একবার কিন্তু করা হয়েছে। সেটা কত সালে? সেটা 1976 সালে করা হয়েছে, এবং এই 76 সালে কিন্তু 3টে নতুন ওয়ার্ডকে কিন্তু যে আনা হয়েছিল, কি কি? সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে। 9 নম্বর হচ্ছে হু কনসিডার্ড দ্য প্রিয়াম্বেল অ্যাজ দ্য আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কে বলেছিল যে প্রিয়াম্বেল আমাদের যে প্রস্তাবনাটা সেটা কনস্টিটিউশনের একটা আইডেন্টিটি কার্ড? বি আর আম্বেদকর, এন এ পালকিওয়ালা, ডি বসু না অস্টিন? দেখো এইগুলো কিন্তু পরীক্ষায় বিশেষ করে WBCS মেন্সে থাকে। উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান বি, এন এ পালকিওয়ালা কিন্তু এই কমেন্টটা করেছিলে। আরও দু একটা কমেন্ট আছে তোমাদেরকে বলে দিই। দেখো যে এই যে আমাদের যে প্রিয়াম্বেল, যেমন পালকিওয়ালা কি বললো যে এই আমাদের প্রিয়াম্বেলটাকে বলছে কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড, ঠিক আছে। তো ঠিক সেরকমভাবে আরও একজন বলেছে প্রিয়াম্বেলকে কি বলেছে? যে হরোস্কোপ অফ আওয়ার সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক,
এটা কি বলেছে? এটা বলেছে KM মুন্সি, ঠিক আছে। আর একটা বলেছে যে দ্য প্রিয়াম্বেল ইজ মোস্ট প্রিসিয়াস পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশনের মোস্ট প্রিসিয়াস পার্টটা কি? প্রিয়াম্বেল। এটা কে বলেছে? এটা বলেছে পণ্ডিত ঠাকুর দাস ভার্গব, ঠিক আছে। আর একজন ছিলেন যিনি স্যার আর্নেস্ট বেকার, তিনি বলেছেন প্রিয়াম্বেল অ্যাজ দ্য কি নোট অফ কনস্টিটিউশন। এটা বলেছে কে? এটা বলেছে স্যার আর্নেস্ট বার্কার। এটাও কিন্তু WBCS মেন্সে একবার এসেছিল, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ, ইন হুইচ কেস ইট ওয়াজ হেল্ড দ্যাট প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কোন কেস বলেছিল যে আমাদের প্রিয়াম্বেল, যে আমাদের প্রস্তাবনা, সেটা কনস্টিটিউশনের কোনো পার্টই নয়, ঠিক আছে। এটা কোন কেস বলেছিল? বেরুয়ারি ইউনিয়ন কেস, কেশবানন্দ ভারতী কেস, LIC ইন্ডিয়া কেস, না কোনোটাই নয়? দেখো, আমাদের যে যখন প্রিয়াম্বেলটা নেওয়া হয়েছিল তারপর কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সি ছিল যে প্রিয়াম্বেলটা কনস্টিটিউশনের পার্ট কি পার্ট না, এই নিয়ে বিভিন্ন যে মতভেদ ছিল। দেখো, প্রথম যে কেসটায় বলেছিল যে প্রিয়াম্বেল আমাদের কনস্টিটিউশনের কোনো পার্ট না, সেটা হচ্ছে বেরুয়ারি ইউনিয়ন কেস, যেটা 1960 সালে হয়েছিল। এবং এই কেসে বলেছিল কিন্তু আমাদের যে প্রিয়াম্বেলটা কোনো পার্টই না, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে অপশন বি যেটা দেখতে পাচ্ছ, কেশবানন্দ ভারতী কেস 1973 সালে যেটা হয়েছিল, সেইখানে কিন্তু আগের যে কেস, অর্থাৎ এই বেরুয়ারি কেসটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে প্রিয়াম্বেল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে প্রস্তাবনাটা সেটা কিন্তু কনস্টিটিউশনের একটা পার্ট, ঠিক আছে। এইবার 3 নম্বর যেটা দেখতে পাচ্ছ, LIC ইন্ডিয়া কেস, যেটা হয়েছিল 1995 সালে, ঠিক আছে। এই 1995 সালে এই কেসটাকে, কেশবানন্দ ভারতী কেসটাকে একটু ভালোভাবে ডিফাইন করে বলেছিল যে প্রিয়াম্বেল, আমাদের যে প্রিয়াম্বেলটা হচ্ছে কনস্টিটিউশনের একটা ইন্টিগ্রাল পার্ট, ঠিক আছে, একটা সম্পূর্ণ রূপ। কি বলেছিল তাহলে? LIC কেসে বলেছিল যে প্রিয়াম্বেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। আশা করি এই কেসগুলো পুরো বোঝা গেছে। এখান থেকে এর বাইরে প্রশ্ন কিন্তু আসে না, ঠিক আছে। আচ্ছা, এই যে চ্যাপ্টারটা সত্যিই খুব ছোটো চ্যাপ্টার এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমরা সব কটা প্রশ্ন বলে দিয়েছি, একটা প্রশ্ন কিন্তু এর বাইরে কিন্তু আসে না, ঠিক আছে। আর একটা জিনিস যেটা তোমরা সকলেই জানো, এই যে আমাদের যে প্রিয়াম্বেল, এটা কিন্তু নন জাস্টিসেবল এবং এরটা কিন্তু নট এনফোর্সেবল ইন কোর্ট অফ ল, ঠিক আছে। তো সুতরাং এই প্রশ্নটাও আসে, তো এটাও বলে দিলাম। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা পড়া থাকবে বা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে সোমবার, তোমরা রবিবার পড়ার টাইম পাবে, সোমবার, যেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। দেখো, ভারতবর্ষের যে ইউনিয়ন রয়েছে এবং ইটস টেরিটরি রয়েছে, এর আন্ডারে যে আর্টিকেল পড়ছে সেটা হচ্ছে 1 থেকে 4 আর্টিকেল, ঠিক আছে। এবং কোন আর্টিকেলে কি পড়ছে বা কোন ভারতবর্ষে যে আমাদের যে ছিটমহল বিতরণ হলো কিছুদিন আগে, তোমরা জানো বাংলাদেশের যে ছিটমহল, সেই কেসটায় কি, তারপর যে বিভিন্ন যে রাজ্যগুলো ভেঙেছিল, যে মুম্বাই থেকে যেমন উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড ভেঙেছিল, ঠিক আছে। তো তারপর হচ্ছে বিহার থেকে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, এরকম যে ভেঙেছিল, এইগুলো কত সালে ভেঙেছে, কোন সালে কি, প্রত্যেক কটা এই যে চ্যাপ্টারটার মধ্যে রয়েছে এবং এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আমরা সোমবার দিন কিন্তু এই চ্যাপ্টারের উপরে যে মক টেস্টটা নেব, ঠিক আছে। আমরা এরকম করে কিন্তু তোমাদের কিন্তু ভালো করে বলছি যে এম লক্ষ্মীকান্ত থেকেই কিন্তু, আর যাদের নেই না কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু পুরোটাই এম লক্ষ্মীকান্তই করে যাচ্ছ, ঠিক আছে। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কোনো রকম প্রশ্ন থাকলে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল প্রেস করে রাখো, যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।